الحمد لله الحمد لله الذي اختص بعض عباده بحبه واجتباهم بمنة معيته وقربه। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি তার কিছু বান্দাকে তার ভালোবাসার জন্য নির্বাচিত করেছেন এবং তাদেরকে তার সান্নিধ্য ও নৈকট্যের মাধ্যমে মর্যাদা দিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক ও অদ্বিতীয়। এই সাক্ষ্য আমি আমার জিহ্বা দিয়ে উচ্চারণ করি এবং হৃদয় দিয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি রবের পক্ষ থেকে গভীর প্রজ্ঞা নিয়ে হিদায়াতের পথে আহ্বান করেছেন। আল্লাহ তাআলা তার প্রতি, তার পরিবারবর্গ ও সকল সাহাবীর প্রতি এবং তার সকল অনুসারী, বন্ধুবর্গ, বাহিনী ও দলের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। অতঃপর সর্বাধিক সত্য কথা হলো আল্লাহর কিতাব এবং সর্বোত্তম পথ হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দ্বীনের মধ্যে নব উদ্ভাবন। প্রত্যেক নব উদ্ভাবনই বিদআত, আর প্রত্যেক বিদআতই ভ্রান্তি এবং প্রত্যেক ভ্রান্তির পরিণতি জাহান্নাম। নিশ্চয়ই যা আপনাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা অবশ্যই আসবে এবং আপনারা তা প্রতিহত করতে সক্ষম হবেন না। জেনে রাখুন, মহান আল্লাহ আপনাদের প্রতি দয়া করুন। তাকওয়া হলো মর্যাদার মানদণ্ড এবং এটি আত্মার দৃঢ়তা ও সৎ পথে অবিচল থাকার মূল রহস্য। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সর্বাধিক তাকওয়াশীল। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। তাকওয়া হলো পূর্ণতার স্তরে পৌঁছার সোপান এবং মর্যাদার উচ্চ শিখরে আরোহণের মাধ্যম। হে মুমিন নর ও নারীগণ, নিশ্চয়ই সত্যিকারের মহব্বত তথা ভালোবাসা যা কোমল হৃদয়ে প্রবাহিত হয় তা মানবীয় অনুভূতিগুলোর মধ্যে সবচেয়ে কোমল, মহৎ এবং সবচেয়ে সত্য ও পবিত্র অনুভূতি। বাগ্মীরা এই বিষয়ে কতই না মাধুর্যপূর্ণ ভাষায় তাদের বক্তব্য প্রকাশ করেছেন, আর সুভাষীগণ তাদের মনোমুগ্ধকর কথার মাধ্যমে হৃদয়ের গভীর আবেগকে নাড়া দিয়েছেন এবং সুপ্ত অনুভূতিকে উদ্দীপিত করেছেন। তবে এমন এক ধরনের ভালোবাসা রয়েছে যা তার স্তরগুলোতে উন্নীত হয় এবং তার উচ্চ আসনে অধিষ্ঠিত হয়, কারণ এটি পার্থিব ও বস্তুগত সীমাবদ্ধতার ঊর্ধ্বে এবং এটি নিজ প্রবৃত্তির সীমানা অতিক্রম করে। এই ভালোবাসা হৃদয় থেকে প্রবাহিত হয়, পৌঁছে যায় সেই স্রষ্টার কাছে, যিনি সেই হৃদয়েরই সৃষ্টিকর্তা। নিশ্চয়ই এই ভালোবাসা তথা মহব্বত হলো আল্লাহ তাআলার প্রতি মহব্বত পোষণ করা, তাকে ভালোবাসা। এটি সেই ভালোবাসা যা জীবনের ক্লান্তিকর সময়ে মনকে প্রশান্তি দেয় মিষ্টি বাতাসের ন্যায় এবং হৃদয়গুলো তাদের চলার পথে এর শীতল ছায়ায় আশ্রয় নেয়। হে মুমিন নর নারীগণ, মহব্বত হলো আল্লাহর প্রতি দাসত্বের দুটি মূলের একটি, যা দুটি পায়ে দাঁড়িয়ে থাকে এবং দুটি ডানায় উড়ে। এই দুটি মূল হলো পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় ও আনুগত্য প্রদর্শন। তাই ইবাদত হলো সেটাই যা এই দুটি বৈশিষ্ট্যকে একসাথে ধারণ করে, আর এ কারণেই ইবাদত শুধু আল্লাহর জন্যই। আল্লাহ তাআলাকে ভালোবাসা হলো ইবাদতের প্রাণ, তার হকিকত এবং রহস্য। কারণ কেউ সেই অনুভূতির পরিপূর্ণতা, সর্বোচ্চ ত্যাগ ও লক্ষ্যে পৌঁছার যোগ্য নয় যদি না সে সত্তাগত প্রিয় এবং সমস্ত দিক থেকে ভালোবাসার পাত্র হয়। আর এমন কিছু নেই যা নিজ সত্তায় সব দিক থেকে প্রিয় হতে পারে, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত। অতএব আল্লাহ ছাড়া কেউ ইবাদত বা পূর্ণ ভালোবাসার যোগ্য নয়। কবি বলেছেন, তোমার সন্তুষ্টির উদ্দেশ্য ব্যতীত চোখের নিদ্রাহীনতা মূল্যহীন, আর তোমাকে হারানো ব্যতীত চোখের সকল ক্রন্দনই নিষ্ফল।
তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বাস্তবিকভাবে সকল নিয়ামতের প্রদানকারী বা দাতা। তিনি এর দ্বার উন্মুক্তকারী এবং এর কারণগুলোর সংযোগকারী। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের উপর যে নিয়ামত রয়েছে তা আল্লাহর পক্ষ থেকেই। বস্তুত মহৎ হৃদয়গুলো সৃষ্টিগতভাবে তাদের প্রতি অনুগ্রহ করা ব্যক্তির প্রতি ভালোবাসায় আকৃষ্ট হয়। তাহলে এটা তার প্রতি কেমন হবে যিনি একজনই, যিনি সমস্ত অনুগ্রহ, নেয়ামত ও দয়ার উৎস। আল্লাহ তাআলা বলছেন, উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে? সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? এই মহিমান্বিত অর্থের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম ইস্তিগফার হলো, সাইয়্যিদুল ইস্তিগফার হলো বান্দার এক কথা বলা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিক মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। হে আল্লাহ, তুমি আমার প্রভু, তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস। আমি তোমার প্রতিজ্ঞা ও ওয়াদা অনুযায়ী যতটুকু সম্ভব পালন করি। আমি আমার কৃতকর্মের অনিষ্টতা থেকে তোমার কাছে আশ্রয় নিচ্ছি। আমি তোমার অনুগ্রহের স্বীকৃতি দিচ্ছি এবং আমি আমার পাপের কথা তোমার কাছে স্বীকার করছি। সুতরাং তুমি আমাকে ক্ষমা করো, কারণ তুমি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না। এখানে বান্দা তার ইস্তিগফারের মধ্যে এই কথা বলা, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি, এটা বলার মাধ্যমে সে আল্লাহর অনুগ্রহের প্রতি লক্ষ্য রাখে এবং নিজের ত্রুটি ও কর্মের ঘাটতির দিকেও নজর দেয়। আল্লাহর অনুগ্রহের প্রতি নজর দান তাকে তার ভালোবাসার পরিপূর্ণতা দানে পরিচালিত করে এবং নিজের ত্রুটি ও কাজের ঘাটতির প্রতি নজর রাখা তাকে পরিপূর্ণ দাসত্ব, লাজুকতা, নির্ভরতা এবং সর্বদা তওবার করার দিকে তাকে নিয়ে যায়। ফলে সে বুঝতে পারে যে সে ওই সত্তার হক আদায়ে চরম ত্রুটিতে রয়েছে, যিনি তাকে স্বীয় অনুগ্রহের সাগরে ডুবিয়েছেন এবং তার দানের পোশাক তাকে পরিয়েছেন। তাই সে যতটাই সাধনা করুক না কেন, সে স্বীকার করে যে তার সব প্রচেষ্টা কেবল আল্লাহর অনুগ্রহ ও তার তৌফিকেই সম্ভব হয়েছে। কাজেই তার অবস্থা ঠিক তেমন যেমন জনৈক ব্যক্তি বলেছেন, আমি তাকে প্রশংসার মুক্ত উপহার দেই, অথচ আসলে আমি তাকে দিই তারই দান থেকে। যেমন মেঘ সমুদ্রের উপর বৃষ্টি ঝরায়, কিন্তু এতে সমুদ্রের প্রতি তার কোনো অনুগ্রহ নেই, কারণ বৃষ্টির জলও তো সমুদ্র থেকেই উৎসারিত। যেহেতু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে জ্ঞানী এবং প্রভুর প্রতি দাসত্ব প্রকাশে সর্বোত্তম ব্যক্তি, তাই তিনি আল্লাহর কাছে ইস্তিগফার, তওবা ও ফিরে আসার ক্ষেত্রে সবার চেয়ে অগ্রগামী ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহর কসম, আমি দিনে 70 বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করি এবং তার কাছে তওবা করি, যদিও তার প্রভু তার আগের ও পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তবুও এটি ছিল সেই খাঁটি ভালোবাসা যা মহান নবীর মাধ্যমে পূর্ণ দাসত্বের চিত্রায়ন করেছে। হে ইমানদার ভ্রাতৃমণ্ডলী, যখন একজন মুমিন আল্লাহর মহান গুণাবলী এবং তার প্রতি প্রদত্ত অপার অনুগ্রহ নিয়ে ভাবনা করে, তখন তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা এতটা বৃদ্ধি পায় যে আল্লাহ ও তার রাসূল তার কাছে সমস্ত কিছুর চেয়ে প্রিয় হয়ে ওঠেন। তখনই সে ঈমানের মিষ্টতা সাধন করে এবং দাসত্বের শান্তি উপভোগ করে। যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি বিষয় যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ আস্বাদন করবে। যার কাছে আল্লাহ ও তার রাসূল অন্য সব কিছুর চেয়ে প্রিয় হবে। যে কোনো বান্দাকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্যই সে ভালোবাসে। যে কুফরিতে ফিরে যেতে ঘৃণা করে, যেমন সে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে, যেখান থেকে আল্লাহ তাকে উদ্ধার করেছেন, মুক্তি দিয়েছেন। অতএব আল্লাহর প্রতি ভালোবাসার উপায়গুলো বাড়ানোর প্রচেষ্টা প্রকৃতপক্ষে দুনিয়ার সুখ শান্তির কারণ বাড়ানোর একটি উপায়, সুখের উৎস থেকে উপকৃত হওয়ার একটি মাধ্যম এবং প্রশান্তির ভূমিতে অবস্থান করার পন্থা। কবি বলেছেন,
যদি আমার হৃদয় তার ভালোবাসায় পরিপূর্ণ হয়, তবে আমি তাকে সারা পৃথিবীর হৃদয় দিয়ে ভালোবাসব। আল্লাহ তাআলা আমাকেও আপনাদেরকে তার প্রতি মহব্বত পোষণকারীদের অন্তর্ভুক্ত করুন। আমাদেরকে তার নৈকট্যের স্থানগুলোতে স্থান দিন এবং কিতাব ও সুন্নাহর মাধ্যমে আমাদেরকে বরকত দান করুন। তার প্রতি ভালোবাসা ও তাকওয়া যেন আমাদের জন্য শ্রেষ্ঠ সঞ্চয় ও অবলম্বন হয়। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার জন্য এবং আপনাদের সকলের জন্য। আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যার কারণে হৃদয় প্রশান্ত হয়, যার প্রশংসা ও শুকরিয়া জিহ্বায় উচ্চারিত হয়, যার জ্ঞান ও দয়া সবকিছুকে ঘিরে রয়েছে এবং যার পরিপূর্ণ বিচক্ষণতা সব বিষয়ে সুস্পষ্ট। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন, যিনি তার সৃষ্টির সেরা ও পবিত্রতম, যার পরিবার আহলে বাইত সকল সাহাবা এবং যারা তার পথ অনুসরণ করেছে, তার সুন্নত অনুসরণ করেছে, তাদের সকলের উপরও শান্তি ও রহমত নাজিল করুন। অতঃপর মুমিন নর ও নারীগণ, নিঃসন্দেহে প্রকৃত ভালোবাসা কথায় প্রকাশ করা যায় না এবং কোনো বাক্যের মাধ্যমে সীমাবদ্ধ করাও যায় না, বরং এমনটি করার ইচ্ছা করা মূলত ভালোবাসার অর্থকে আরো গোপন ও দূরত্বময় করে তোলে। প্রকৃত ভালোবাসা হলো এর উপস্থিতি এবং এর অর্থ হলো মহব্বতের আলামত প্রকাশ পাওয়া। মহব্বত শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ দ্বারা অধিক স্পষ্টভাবে বর্ণনা করা যায় না এবং এমন কোনো অর্থেও বোঝানো যায় না যা এর বাস্তব অস্তিত্বের চেয়ে বেশি স্পষ্ট হয়। নিশ্চয়ই তা সুপ্ত রহস্য এবং গোপন অর্থ, যার প্রমাণ ও আলামত প্রকাশ পায়, কিন্তু তার হকিকত ও রহস্য উন্মোচন করা যায় না। তবে তার হকিকত রহস্যময় হওয়া সত্ত্বেও তা সর্বাধিক সুস্পষ্ট এবং এমন প্রসিদ্ধ যার পরিচয় পেশের প্রয়োজন পড়ে না, কেননা তা মাহবুবের প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের আলামতে প্রকাশ পায় এবং মাহবুবের চাহিদাকে সকল চাহিদার উপর প্রাধান্য দেওয়ার মাঝে পরিস্ফুটিত হয়। ভালোবাসা তো কেবল আনুগত্য ও ক্ষমার নাম, যদিও মানুষ তার জন্য বহু বর্ণনা ও অর্থ তৈরি করে। আমি তার প্রেমে নিজের প্রাণকে সস্তা করে সমর্পণ করি, কারণ যে ভালোবাসে সে ভালোবাসার উপর কোনো মূল্যবান জিনিসকেই প্রাধান্য দেয় না। এমনভাবে কবি অভিব্যক্তি ব্যক্ত করেছেন। নিশ্চয়ই আল্লাহর প্রতি প্রকৃত মহব্বত তার আনুগত্যকে আবশ্যক করে, আর আল্লাহর আনুগত্য বাস্তবায়িত হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ব্যতীত। কাজেই যদি রবের প্রতি মহব্বত পোষণকারী মুমিন বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে, তবে আল্লাহ তাআলা স্বীয় কিতাবে তার জন্য দুটি সুসংবাদ দিয়েছেন: এক, রবের মহব্বত লাভ; দুই, ক্ষমা লাভ করা, পাপ থেকে ক্ষমা পাওয়া। মহান আল্লাহ তার নবীকে উদ্দেশ্য করে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। হে আল্লাহ, আমরা আপনার নিকট আপনার মহব্বত প্রার্থনা করছি এবং তাদের মহব্বত যারা আপনাকে মহব্বত করে, সাথে সে সকল আমলের প্রতি মহব্বত প্রার্থনা করছি যা আপনার মহব্বতের নিকটবর্তী করে দেয়। হে মুমিন নরনারীগণ, নিশ্চয়ই আজকের এই দিনে সৃষ্টির সেরা ও মানবকুলের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে সালাত ও সালাম পাঠ করা একটি মুস্তাহাব আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন, সুতরাং এই দিনে তোমরা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয়। সুতরাং আপনারা আজকের এই দিনে বেশি বেশি দরুদ ও সালাম পেশ করুন, যেন তা আল্লাহর নৈকট্য সান্নিধ্য লাভের মাধ্যম হয়। ই আল্লাহ, আপনি পূর্ববর্তী পরবর্তী সকল মানুষের সর্দার, রাসূলগণের নেতা, সর্বশেষ নবী ও বিশ্ববাসীর জন্য আপনার রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সে পরিমাণ দরুদ, সালাম ও বরকত নাজিল করুন যা আপনার কিতাব সংরক্ষণ করে, আপনার কলম লিপিবদ্ধ করে ও আপনার ইলম ধারণ করে। হে আল্লাহ, আপনি সৎপ্রদপ্রাপ্ত খলিফাগণ ও হেদায়েতপ্রাপ্ত নেতাগণ আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু সহ নবীর সকল সাহাবী, তাবী ও কিয়ামত অবধি তাদের অনুসারীদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর আপনার ক্ষমা ও সন্তুষ্টির মাধ্যমে আমাদেরকেও তাতে শামিল করুন, হে মহাসম্মানিত সত্তা। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন
এবং কুফর ও কাফেরদের অপদস্থ করুন। এ দেশকে বরকতময়, সুরক্ষিত ও নিরাপদ করুন। হে বিশ্বপ্রভু, আপনি ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন এবং কুফর ও কাফেরদের অপদস্থ করুন। এ দেশকে বরকতময়, সুরক্ষিত ও নিরাপদ করুন। হে বিশ্বপ্রভু, এবং এক্ষেত্রে সকল মুসলিম দেশকেও শামিল করুন। হে আল্লাহ, আমাদের শাসক ও দুই হারামের সেবক এবং তার নায়েবকে যাতে দিন ও দুনিয়ার দেশ ও জাতির কল্যাণ ও উপকার রয়েছে তার তৌফিক দান করুন। হে মহাসম্মানিত আল্লাহ, হে আল্লাহ, আপনি তাদেরকে যাবতীয় কল্যাণকর কাজে সহযোগিতা দান করুন এবং তাদেরকে তৌফিক দান করুন। হে আল্লাহ, হে আল্লাহ, আমি আপনার কাছে কামনা করি আপনি মুসলিমদেরকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি আসমানের নিচে, জমিনের উপরে আপনার বান্দাদেরকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহর বান্দাগণ, আপনাদের রবের শুকরিয়া আদায় করার মাধ্যমে তার অনুগ্রহকে আপনারা স্থায়ী করুন। তার আদেশ মান্য করার মাধ্যমে তার নিয়ামতের হেফাজত করুন।